সাথে কি ফোর্সটা চালু করতে হবে ওটা চালু করে দিচ্ছি। ওকে ডান। এবার চলেন আমরা ক্লাসে চলে যাই। প্রথমত হচ্ছে আমরা নিউ ডকুমেন্ট নেব। নিউ ডকুমেন্ট সাইজ দেবো আমরা 1000 পিক্সেল বা 1000 পিক্সেল, আপাতত এর চেয়ে বেশি নেব না। কন্ট্রোল এন, এখান থেকে আপনি পিক্সেল দেবো 1000 এবং এরপরও দিচ্ছি 1000 1000, এরপর রেজুলেশন দিচ্ছি 300 এবং এখানে ডকুমেন্ট কালার মোড গ্রে স্কেল আছে, এটা সবসময় খেয়াল রাখবো। RGB অথবা CMYK থাকবে, আর এখানে আর আমি 16 বিট দিয়ে দেবো। ওকে ডান। আমার প্রথম ডকুমেন্টটা ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পর আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা চাইলে একটা কালার দিতে পারি, আর কালার ছাড়াও কাজ করতে পারি। আর যেটা হচ্ছে যেটা আমি ছবির একটা কাজ করেছিলাম, সেটা পিছনে ছিল একটা ব্রাশের কাজ, সেটার উপর ছবিটাকে আমি ক্লিপিং মাস্ক করেছিলাম। যাদের ক্লিপিং মাস্কের সমস্যা ছিল বলেছেন বা বুঝেন নাই বা হয় নাই বলেছিলেন, তারা এবার একটু ভালো করে নজর দিবেন যে কীভাবে ক্লিপিং মাস্ক হবে, আমি একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে ব্রাশ ক্রিয়েট। ব্রাশটা আমরা আশা করছি এখন প্রত্যেকে ব্রাশটা বানাতে পারেন। আমার এখানে কিছু ব্রাশ বানানো আছে, আমি সেখান থেকে কাজ করব। আশা করছি ব্রাশের কাজ এখন দেখাতে হচ্ছে না, কারণ এর পূর্বে ব্রাশের কাজ মনে 2-3টা ক্লাস হয়েছে। এরপরে যদি কারো সমস্যা থাকে ব্রাশটা আবার দেখাতে পারি, তবে আমি আবার দেখাতে চাচ্ছি না। যদি কারো সমস্যা থাকে বলেন, তাহলে আমি দেখাবো, আর না হয় আমি ব্রাশ দিয়ে শুরু করছি। আমি এখান থেকে ব্রাশ টুল থেকে ব্রাশ নিলাম। ব্রাশ নেওয়ার পর হচ্ছে ব্রাশটা কোন ধরনের ব্রাশ নেবে সেটা নিতে হবে। এখান থেকে আমি ব্রাশ সিলেক্ট করবো, কারণ আমার কিছু ব্রাশ রয়েছে, আমি সেখান থেকে কাজ করব। অনেকগুলো ব্রাশ আমি ক্রিয়েট করেছি, যেমন এটা একটা ব্রাশ রয়েছে। তো আমি এই ব্রাশটা প্রথম নিলাম। এখানে অপাসিটি বরাবর ঠিক আছে, 100% রয়েছে। লেয়ার আমি নতুন ক্রিয়েট করব এবং হচ্ছে এই ব্রাশটাকে যেটা করবে সেটা হচ্ছে এই শেপ ডাইনামিকে গিয়ে দুটা জিনিস। শেপ ডাইনামিকে এখানে হচ্ছে এক হলো সাইজ জিটার আর হচ্ছে অ্যাঙ্গেল জিটার। সাইজ জিটার মানে হচ্ছে সাইজটা অটো বড় থেকে ছোট, ছোট থেকে বড় হবে। আর অ্যাঙ্গেল জিটার মানে হচ্ছে ব্রাশটা একবার এদিকে একবার বাম দিকে একবার ওইদিকে অটোমেটিকলি সে বারবার একবার একদিকে ঘুরতে থাকবে। তা আমরা প্রথম সাইজ জিটারটা নেব না, আমরা জাস্ট অ্যাঙ্গেল জিটারটা করব। অ্যাঙ্গেল জিটারটা করে দিলাম আমি। অ্যাঙ্গেল জিটার করার পরে এবার দেখেন ব্রাশটা অটো ঘুরছে এবং ব্রাশটাকে আমি ছোট করে নিয়ে এবার এইদিকে দিলাম, আবার এদিকে আনলাম, এদিকে দিলাম। দেখেন ব্রাশটা অটো ঘুরছে আর বিভিন্নভাবে কালার নিচ্ছে। এরপর হচ্ছে আমি এখানে এখানে আরও একটা লেয়ার ক্রিয়েট করব, অথবা একই লেয়ারে রাখতে পারি। তো আরেকটা লেয়ার না করি, একই লেয়ারে রাখি, কারণ আরেকটা লেয়ার আমরা এর পূর্বে একটা কারণে করেছিলাম যে বিভিন্ন লেয়ার নিয়ে এক একটাতে এক এক কালার দিয়ে পুরাটাকে একটা ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড করেছিলাম। আজকে যেটা করবো সেটা হচ্ছে ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড না, জাস্ট হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবে যে ছবিটাকে আর্টিস্টিক ভাব থাকার জন্য, দেখতে আর্ট একটা ভাব থাকার জন্য ছবিটাকে এটার উপর ক্লিপিং মাস্ক করবো, অর্থাৎ এটার উপর ক্লিপিং মাস্ক করে দেবে এবং ছবিটা শুধুমাত্র যেখানে যেখানে রং থাকবে শুধু সেখানে থাকবে, আর বাকি কোথাও থাকবে না। এরপরে ব্রাশ আমি চেঞ্জ করছি। এখান থেকে আমার আরও কিছু ব্রাশ রয়েছে যেগুলো আমি ক্রিয়েট করেছিলাম। এখানে একটা ব্রাশ রয়েছে, এটা হোয়াট হ্যাপেন আজকের ব্রাশ স্যার একটা আমরা অনেক। যে ব্রাশগুলো বানাবো ওগুলো কি ওখানে সেভ হয়ে থাকবে? হ্যাঁ, আমরা যে ব্রাশগুলো বানাবো ওইগুলো কি আপনার ওই জায়গায় সেভ হয়ে থাকবে? কোন জায়গায় আপনার পিসিতে? হ্যাঁ, পিসিতে সেভ থাকার সম্ভাবনা থাকে বেশি। আমি কিছু ব্রাশ ক্রিয়েট করেছিলাম, এখন ব্রাশগুলো পাচ্ছি না। যাই হোক, কী কারণে পাচ্ছি না যায় না, ব্রাশগুলো মনে হয় কোনো কারণে চলে গেছে। স্যার এই যে আপনার এই জায়গায় যে ব্রাশগুলো দেখা যাচ্ছে এগুলো কি আপনি সেভ করে রাখছেন না অটোমেটিক সেভ হয়ে গেছে? এগুলা এগুলা অটোমেটিক সেভ থাকবে, এগুলা। ও জি। ঠিক আছে। আচ্ছা, যেই লাস্টের কাজটা করেছিলাম ওটা মনে হয় আমার এখানে সেভ নাই, এই জন্য এই সমস্যা হয়েছে। হ্যাঁ, আমি ওই জন্য ব্রাশগুলো এখন খুঁজে পাচ্ছি না। যদি একবার ছবিটাও সেভ দিতাম তাহলে আমার ব্রাশগুলো সেভ থাকতো। যাই হোক, তো আমি এখান থেকে আরও ব্রাশ আছে, এখান থেকে ব্রাশগুলোকে আমি গতকালকে আপনাদের অনেক ব্রাশ দেখাইছি, এই যে এই ধরনের ব্রাশগুলো দেখাচ্ছিলাম। যেমন আমি এই ব্রাশটাকে ছোট করে নেব এখন। এখান দিয়ে আমার পছন্দ মতো বসালাম এখানে একটা, এবং এটাকে যেটা বলেছিলাম ব্রাশটা ঘুরবে সেটা করে নিয়ে আগে আমি এখান থেকে গিয়ে জাস্ট শেপ গিয়ে অ্যাঙ্গেল জিটারটা দিয়ে দিলাম। এবার ব্রাশটা অটোমেটিক সে তার নির্দিষ্ট অ্যাঙ্গেল মোতাবেক ঘুরতে থাকবে। ঠিক আছে, এখানে আরেকটু বড় করে নিলাম। আর যদি মনে করেন যে কালার হচ্ছে কেমন বোঝার জন্য সেটাকে গাঢ় করে দিচ্ছি আমি এখন, এই যে, তাহলে বুঝতে পারবো যে ব্রাশটা আমার ঠিকঠাক মতো কালার দিচ্ছে। ওকে, তো এখানে ব্রাশটাকে আমি আর ছোট করে দিলাম, এখানে একটু ছোট করে দিলাম, এখানে একটা ছোট করে দিলাম, আবার এখানে একটু বড় করে দিলাম। চাইলে আপনি নিজে কাস্টমাইজভাবে এটা বড় ছোট করতে পারেন। ওকে ওকে, ডান ডান। এবার ব্রাশ আরেকটা নিয়ে নিই, আমি ব্রাশ চেঞ্জ করছি এখান থেকে। এবার এটা নিচ্ছি আমি। এটাকে আমি যেটা করবে সেটা হচ্ছে ওই যে অ্যাঙ্গেল জিটারটা করে নিব। এরপর হচ্ছে এখানে আমি এবার ছোটো বড়ো করে একটু কালারটা দেব। ডান। ওকে ওকে,
ঠিক আছে, এরপরে এখানে একটু একটু গাঢ় করে দিলাম। ওকে না, এরপর হচ্ছে যে ছবিটা বসাইছিলাম, আমরা ছবি আনবো। তো ছবিটা আমরা যদি থাকে ডেস্কটপে, সেখান থেকে আমরা প্লেস এমবেডেড গিয়ে ছবিটা নিয়ে আসবো। এখানে কিছু ছবি আছে, আমরা ছবি যে কোনো একটা ছবি নিতে পারি এখান থেকে। আমি এই ছবিটা নিলাম। এবার যেটা করব, ছবিটাকে একটু ছোট করব, এই যতটুকু আমার কালার রয়েছে দেখতে পাচ্ছি ততটুকুই করব। এরপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে, এখানে রাইট বাটন, ঠিক আছে। আপনি যদি এইখানে ছবির উপরে রাইট বাটন ক্লিক করানো হবে না, বারবার বলেছি এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে থাম্বনেল, লেয়ার থাম্বনেল, আর একটা হচ্ছে মূল লেয়ার। লেয়ারটা হচ্ছে, এটা হচ্ছে লেয়ার, আর এটা হচ্ছে লেয়ার থাম্বনেল। এবং লেয়ারের এইখানে হচ্ছে লেয়ারটাকে হাইড এবং শো করার জন্য। তাহলে কাজ করার সময় যদি আপনি বারবার এইখানে করেন, তাহলে কখনো ক্রিয়েট ক্লিপিং মাস্ক অপশন আসবে না। আপনি এইখানে অবশ্যই খেয়াল করবেন। এই জন্য খেয়াল করতে হবে যে ফার্স্ট টু লাস্ট যে ক্লাসে কি বলি, মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করবেন। না বুঝলে বারবার প্রশ্ন করবেন, বারবার প্রশ্ন করবেন। ওকে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক অটোমেটিক ছবিতে আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওখানে আমার ছবিটা অটোমেটিক বসে গেছে। বসে যাওয়ার পরে এবার যেটা করা হচ্ছে, আমি এখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব। ঠিক আছে, এটা দিলাম। কে কি সমস্যা বলেছিলেন মনে হয়? কি বলছিলেন? কেউ কিছু বলতে চেয়েছিলেন? ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো যে যদি আমরা টি শার্ট মকআপ করি তাহলে কি এটা প্রিন্ট করার সময় কি এটা 8 GB থাকলে ভালো হবে নাকি সিএমআই? কারণ আমরা সাধারণত আপনারা প্রিন্ট করার সময় সিএমআই কে এখনো প্রিন্টিং এর পর্যন্ত আলোচনায় আসেনি, এটা নোট করে রাখেন। সামনে ক্লাস শেষের আগে এগুলো বলবেন, এখন বললে কিচ্ছু মনে থাকবে না। ক্লিয়ার? এটা নোট করে রাখেন। ওকে ভাই, ওকে। এখন দেখেন, তো এটা যেটা করেছিলাম আমরা লাস্টে নিচে কিছু কাজ করেছিলাম, একটু খেয়াল করবেন। যে কাজ ওভারঅল যেটা করেছিলাম সেটা হচ্ছে এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছিলাম। সেটা এখানে ক্রিয়েট, প্রথমত হচ্ছে আপনার ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার, অথবা ক্রিয়েট যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ক্রিয়েট নিউ ফিল অথবা অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটাকে বলে, এইখান থেকে আপনি ক্রিয়েট করে এখানে আপনি জাস্ট সলিড কালার নেবেন। সলিড কালার নেওয়ার পরে এখান থেকে কালার দিবেন, কী ধরনের কালার দিবেন, কালারটা আপনার পছন্দ মতো দিতে হবে। বিশেষ করে আপনার এখানে ছবির লাস্ট ব্যাকগ্রাউন্ড কী কালার আছে সেটা দেখে মিলিয়ে দিলে সবচেয়ে বেটার হয় এবং এটা সুন্দর হয়। ঠিক আছে, এই যে আবার যদি আমরা যে একটু আগে যে টি শার্টের মকআপের ব্যাপারটা করেছিলাম, যে যদি সেটা করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড না দিলে বেটার। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম না আপাতত, যেহেতু আমরা টি শার্ট হিসেবে কাজ করব। আর যদি টি শার্ট হিসেবে না ছাড়া আমরা একটা ডিজাইন করতে চাই, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো আমরা আপাতত একটা ডিজাইন করি, টি শার্ট হিসেবটা পরে দেখবো। তো আমরা সলিড কালার দিয়ে দিলাম। সলিড কালার দিয়ে এবার আমরা ছবি থেকে কালার সিলেক্ট করবো, কোন কালারটা দিলে বেটার হয়। ঠিক আছে, এইটাও বেটার হয়, এটাও বেটার হয়, তো এটা দিলাম আমি আপাতত। এটা দেওয়ার পরে আমি এবার যেটা করব, সেটা হচ্ছে নিচে একটা কাজ করেছিলাম। তো যারা ইলাস্ট্রেটরের কাজ জানেন তারা একটু খেয়াল করবেন। আমি ইলাস্ট্রেটরে গেলাম, নর্মাল একটা কাজ আপনারা চাইলে আপনারা করতে পারবেন, একটু বুঝার চেষ্টা করবেন। জাস্ট ইলাস্ট্রেটরটা ওপেন করবেন, নর্মাল একটা কাজ আপনারা একটু খেয়াল করবেন সবাই, তাহলে আপনারা এটা করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। দেখেন এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে রয়েছে স্টার টুল, এখানে রেক্টাঙ্গল টুলে গেলে এখানে রয়েছে স্টার টুল। ঠিক আছে, আপনার এই মেনুবার টুলবারে মূলত এইটা শো করবে রেক্টাঙ্গল টুল। তো রেক্টাঙ্গল টুলে রাইট বাটন ক্লিক করলে স্টার টুলটা শো করবে। স্টার টুলটা স্বাভাবিকভাবে 5টা কর্নার থাকে, এখানে আপনি কর্নার বাড়াতে পারবেন। কিবোর্ডে অ্যারো যে রয়েছে, আপ অ্যারো বারবার প্রেস করলে এটা বাড়তে থাকবে। আপনি বাড়ালেন, কমালেন, বাড়ালেন, আপনার ইচ্ছা মতো বাড়ালেন, কমালেন। ঠিক আছে, এবার যেটা করবেন আপনার হচ্ছে এই কর্নারগুলো, এই চতুর্পাশে যে লাইনগুলো এগুলো বড় করবেন। আমি কিন্তু মাউস এখনও ছাড়িনি, মাউস ছাড়া যাবে না, মাউস ধরে রেখে এটা দেখবেন। এরপর হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল চেপে এটা টান মারবেন, দেখেন অনেক বড় হয়ে যাবে। কন্ট্রোল চেপে টান মারবেন, লম্বা হলো। এবার যদি আপনি চান যে না দাগগুলো আরও কমাবেন, এই অবস্থায় ওই অ্যারোতে প্রেস করে দাগগুলো আরও কমাতে পারেন। কমানি শেষ, তারপরে যা মাউস ছাড়বেন, এর আগে মাউস ছাড়া যাবে না। এবার আপনার এখানে স্টক এবং ফিল কালার দুই জায়গা রয়েছে, আপনি ফিল কালারটা এখান থেকে নান করে দিবেন, আর এই স্টক কালারটা নান করে দিবেন, ফিল কালারটা রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখানে জাস্ট কিবোর্ডে কন্ট্রোল এক্স প্রেস করবেন, কন্ট্রোল এক্স প্রেস করার পরে ফটোশপে ঢুকবেন। ফটোশপ ঢুকার পরে এখানে যে লেয়ার আছে লেয়ারটা সিলেক্ট করবেন। এবার এখানে লেয়ার সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল ভি দিবেন। ভি দেওয়ার পরে এখানে ফেস্ট অপশন আসবে, এখানে দিবেন শেপ লেয়ার দিয়ে ওকে দিবেন, এখানে ফেস্ট হয়ে যাবে।
ফেস্ট হয়ে গেল। ফেস্ট হয়ে যাওয়ার পরে এবার এটাকে বড় ছোটো করবেন, এটা অনেক বড় আছে, এটাকে ছোটো করে দেবেন, কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে এবার শিপ চিপে ধরে এক কর্নাতে টান মারবেন, এটা বাইরে চলে গেছে। এবার এখান থেকে এটাকে আপনার মূল ডিজাইনে নিয়ে যাবেন, ঠিক আছে? ডিজাইনে নিয়ে যাবেন, ডিজাইনে নিয়ে যাওয়ার পরে এটা এবার জুম করবেন কন্ট্রোল প্লাস দিয়ে, ওকে ডান। তাহলে এইটা নিচে দেখা যাচ্ছে যে ডিজাইনটা দিয়েছে, ডিজাইনটা নিচে দেখা যাচ্ছে। এটাকে এবার আরেকটু বড় করেন, আপনি মন চাইলে আরও বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। কালার যদি চেঞ্জ করতে চান এখানে জাস্ট লেয়ারে ডবল ক্লিক করে এখান থেকে যে কোনো কালার দিতে পারেন আপনি, ওকে? এখান থেকে যে কোনো কালার, কাছাকাছি কালার বা ডার্ক কালার, যা লাইট কালার যেটা দিতে চান আপনি দিতে পারবেন, ওকে? অথবা এখান থেকে ক্লিক করে এখানে হালকা গাঢ় টাঢ় দিয়ে আপনি করতে পারবেন, ওকে? বা লাইট। এটা ছিল ওখানে গতকাল যে ক্লাসটা ছিলাম বা একটু আগে যে ক্লাসটা দিয়েছিলাম সেটাতে এই জিনিসটা ছিল। এরপরে যেটা ছিল এখানে একটা হাফ টোন ছিল, তা হাফ টোনটা ব্যবহার করবো। হাফ টোনটা ব্যবহার করতে হলে দুইভাবে ব্যবহার করব। যদি ইলাস্ট্রেটর পারি তাহলে তো ভালো কথা, যেহেতু ইলাস্ট্রেটর এখানে অনেকে এক্সপার্ট না, ইলাস্ট্রেটর শুধু একটু কাজ দেখালাম আর দেখাবো না, আর বাকি হাফ টোনটা আপাতত আমরা চুরি করবো, মানে গুগল থেকে নেব। তো চলেন গুগলে যে আমরা একটা হাফ টোন নেই। হাফ টোন অলরেডি আগে থেকেই এখানে আছেই, এখান থেকে আপনি যে কোনো হাফ টোন নিতে পারেন। হাফ টোন যদি মাঝখান থেকে দিতে চান একরকম, আর যদি নিচ থেকে দিতে চান আরেক রকম। তো আমরা নিচ থেকে দেবো আপাতত, একদিক থেকে যাতে মিশে যায় ওরকম দেখাবো। তো আমরা হাফ টোনটা একটু দেখি কেমন হাফ টোন নেওয়া যায়। যেমন এই হাফ টোনটা আমরা নিতে পারি, ব্লু হোক কালো হোক, এই হাফ টোনটা মোটামুটি ঠিক আছে। এটাকে কপি করলাম, কপি করে ফটোশপে যাবেন, কন্ট্রোল এন, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এটা কন্ট্রোল এল দিয়ে ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করে নেবেন, তাহলে একটু ঠিক হয়ে যাবে, ওকে ডান। এবার যেটা করবেন এটা হচ্ছে এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট, ব্রাশ করে নিলেন। ব্রাশ নেওয়ার পরে আপনি আপনার ডকুমেন্টে চলে যাবেন। ডকুমেন্টে যে নিচের লেয়ারে গিয়ে একটা নতুন লেয়ার ক্রিয়েট করবেন। নতুন লেয়ার ক্রিয়েট করে প্রথম কালার নেবেন। কালারটা আপনি এখান থেকে একটু ডার্ক কালার নিতে পারেন, অথবা এইটা দেখে এইটা সিলেক্ট করলেন প্রথম ব্যাকগ্রাউন্ড, তারপরে এখানে ডবল ক্লিক করে আরেকটু নিচে আসি একটু গাঢ় কালার সিলেক্ট করে দিলেন, ডান। এবার ব্রাশটা নেবেন। ব্রাশটা নেওয়ার পরে এই যে ব্রাশটা এখন আরেকটু বড় করবেন যাতে ফুল সাইজ হয়, ওকে? পুরা সাইজ হয়েছে এখন। এবার ব্রাশটা এখন উপর থেকে হচ্ছে, আপনি চাচ্ছেন নিচের থেকে দেবেন, তো এটাকে রাউন্ড করেন, রাইট বাটন ক্লিক করে এটাকে এবার ঘুরাই দেন, দেখবেন এবার উপরের দিকে হয়ে গেছে এই যে, ওকে? এন্টার দেন। এবার জাস্ট এখানে একটা ক্লিক করেন, একদম নিচে সমান করে এসে একটা ক্লিক করেন, ব্যাস ব্রাশটা হয়ে গেল, ক্লিয়ার। এবার হওয়ার পরে আপনি যদি চান এটাকে এই কালার রাখতে পারেন, অথবা এখান থেকে জাস্ট মাল্টিপ্লাই দিয়ে এটাকে আরও কম বেশ করতে পারেন, ওকে? আপনার ইচ্ছা মতো কম বেশ করতে পারেন। কম বেশ করা হলো। এবার হচ্ছে এখানে একটা লিখা দিয়েছিলাম, ধরেন আমরা লিখলাম আজকে বিউটি গার্ল। তো এই একদম সবার উপর লেয়ারটা সিলেক্ট করে ক্রিয়েট নিউ লেয়ারে ক্রিয়েট করে একটা নতুন লেয়ার নিলাম। এবার আমরা এখানে টাইপ টুলটা নিয়ে এখানে ক্লিক করলাম, এবার লিখলাম BEAU মানে বিউটি লিখলাম। এবার লিখবো গার্ল। তো বিউটিটা আমরা সুন্দরভাবে লিখবো, কিন্তু গার্লটা নর্মালি লিখবো, এটাকে পেঁচাবো, এই বিউটিটা পেঁচাবো, ঠিক আছে? অথবা বিউটিটাকে পেঁচানো দিতে পারি, গার্লটা নর্মাল লিখতে পারি। তো আমরা বিউটিটাকে পেঁচানো দিই, এখানে আগে গার্লটা বড় লিখি আমরা, গার্ল, ওকে? গার্লটা লিখলাম বড় করে। এবার বিউটি লেখাটা নেব আমরা, ঠিক আছে? বিউটি ছোট্ট ওয়ার্ড হয়ে যাচ্ছে, আমি একটু এটা থাকুক, গার্লটাকে পেঁচানো দিই, ওকে? বা বিউটি কুইন, QUEN কুইন দিলাম। এবার দেখেন এটা ফন্টটা চেঞ্জ করবো আমি, আর কালারটা একটু চেঞ্জ করে নিই, কালারটা আমি নিলাম সাদা, ওকে ডান। সাদা নেওয়ার পরে এবার ফন্টটা চেঞ্জ করবো, এখান থেকে ওই যে স্টাইলিশ ফন্ট নেব, এমন একটা স্টাইলিশ ফন্ট নিতে হবে যাতে এটার পেঁচানোর মতো লাগে, পেঁচানো যায়, ঠিক আছে? দেখি কোন ফন্টটা পেঁচানো আছে আমার, একটু বেশি পেঁচানো। এটাকে নিই, বিউটি কুইন। তো এটাকে আমি পেঁচাবো এইভাবে, এমনভাবে পেঁচাবো, দেখি কেমন পেঁচানো যায়। একটু খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন, এটা বিউটি কুইন। আমি এটাকে খুব বেশি বেশি পেঁচাবো, ওকে? একটু খেয়াল করবেন, এটা অনেক বেশি পেঁচাবো আজকে। ওকে, ওকে ডান। এবার পেঁচাবো, একটু খেয়াল করবেন, আমার লেয়ার সিলেক্ট হচ্ছে কুইন লেখাটা, লেয়ার সিলেক্ট, কুইন লেখা সিলেক্ট। এখন আমি
লেয়ার সিলেক্ট থাকবে এটা, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে নিচে লেয়ারের টির উপরে ক্লিক করব। এতে করে এই রকম একটা এরিয়া সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আমি জাস্ট এখান থেকে লেয়ার মাস্কে ক্লিক করব। আমার লিখা যে কুইন ছিল এটা বেশিরভাগ লিখা ঢেকে গেছে, শুধু বিউটির উপরে যে লেখাটা ছিল সেটা দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে কি বাইরেরটা দেখা যাবে, ভিতরটা মুছে যাবে। তাহলে কি করব, জাস্ট এই অবস্থায় এইটা এখানে এই থাম্বনেলটা সিলেক্ট অবস্থায় কিবোর্ডে কন্ট্রোল আই মানে ইনভার্স সিলেকশন, ইনভার্স সিলেকশন হলো। এবার যেটা করব, আমার এখানে এটা সিলেক্ট আছে, খুব মনোযোগ, এটা ঠান্ডা মাথা দেখতে হবে। আবার কিবোর্ডে কন্ট্রোল চেপে আবার বিউটি টিতে আমি ক্লিক করলাম, লেখাটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে আমার কিন্তু মূল এখন এরিয়া সিলেকশন দেখাচ্ছে এখানে, কিন্তু লেয়ার সিলেক্ট হচ্ছে আমার কুইন লেখাটা। বাট এখানে এরিয়া সিলেকশন দেখাচ্ছে বিউটি, কিন্তু মূল লেয়ার সিলেকশন হচ্ছে কুইন। এটা মাথা রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে জটিল ব্যাপার। এটা একবার বুঝলে বারবার বাকি সামনে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো একটু খেয়াল করুন আমি এখন কিভাবে এই লেখাটাকে পেঁচাবো। পেঁচাতে আমি এই লেয়ারটা সিলেক্ট রেখে এখান থেকে আমি সাদা কালারটা নেব, প্রথম ব্রাশ নেব, এখান থেকে সফট রাউন্ড ব্রাশ নিলাম। এরপর হচ্ছে এখানে কালারটা আমি সাদা নেব। সাদা নেওয়া শেষ, ব্রাশটাকে অনেক বড়, ব্রাশটাকে ছোট করে নেব। এইখানে অপাসিটি যেন 100% থাকে সেটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এবার আপনি কীভাবে পেঁচাতে চাচ্ছেন, আমি আমার নিয়ে পেঁচাচ্ছি। দেখি এখানে কিউটাকে উপরে তুলব, ওকে, ইউটা এটার উপরে উঠছে, আর বাকিটা নিচ দিয়ে থাকবে, নিচ দিয়ে আছে। আবার এইখানে এটা এখান দিয়ে উঠাবো, এখান দিয়ে উঠাই আমি যেটা করব, এখান দিয়ে এটাকে এই পর্যন্ত আনবো, এই পর্যন্ত আনলাম। ওকে 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 ওকে। তবে এখানে একটা জিনিস হচ্ছে যে প্যাচটা এখন পারফেক্টলি করতে হলে আমার এই সাদা লেখাটা আর একটু উপরে উঠানো উচিত ছিল, কারণ না হয় এখান থেকে একটু প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে। তারপর আমি আপাতত ঠিক করছি না, হতে থাকুক দেখি। এরপর হচ্ছে এখান দিয়ে পেঁচালো, ও আচ্ছা না ঠিক আছে, জাস্ট এটাকে আমি এবার এইখান দিয়ে উঠালাম। ওকে, খুব সাবধানে করতে হবে এটাকে। এই যে এটা দিয়ে দেখেন এখানে একটু খুব ছোট্ট করে নিয়ে ফিনিশিং করতে হবে, নাহলে ঝামেলা হবে। ওকে, এখন দেখেন মনে হচ্ছে যেন ইউটা এখান দিয়ে এসে এর ভিতর দিয়ে এখান দিয়ে ঢুকছে, তাই না? ওকে, আমি দিলাম পেঁচাই। আবার এইখানে এবার টিটাকে আমি পেঁচাবো। তো টিটার এইখানে উপরে এটা থাকবে, আর নিচের অংশটা নিচ দিয়ে থাকবে পেঁচানো। ওকে, পেঁচানো হয়েছে। এবার হচ্ছে এইখান দিয়ে আবার এইখান দিয়ে উপরে উঠালাম, উপরে উঠলো। এবার আছে এইখান দিয়ে আমি এই বিষয়টা দেখবো, একটু খেয়াল করেন। এখানে এইটাকে দিলাম এইখান দিয়ে, বাট এনের বাকি অংশ এখান দিয়ে আমি চাচ্ছি যে কি এটা নিচে দিয়ে থাকবে, মাথাটা উপরে, ভিতর দিয়ে পেঁচানো থাকবে। ক্লিয়ার? তো এটাকে আমি আর উঠালাম না, জাস্ট এটাকে উঠালাম। তো এখান দিয়ে এখন আবার দেখেন একটু ক্লিয়ার হয়ে গেছে। তো ক্লিয়ার যখন হয়ে গেছে, এটা কী করবো, মুছে একটু দেখা যাচ্ছে এটাকে মুছবো। ওই আবার কালো নিব, কালো নিয়ে এখানে ছোট্ট করে এটাকে একটু মুছে দেবো। ওকে, ডান। যেটা বাতি আসছিল ভিডিওতে আপনারা দেখবেন, হয়তো এখন খালি চোখে কম দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে এইখানের কাজ। এবার আবার সাদা রং নেব। এবার আমি কিউটা দেখি এখান দিয়ে পেঁচানো যায় কীভাবে। এখান দিয়ে তুললাম, এখান দিয়ে পেঁচালাম, এখান দিয়ে পেঁচালো, আর এখান দিয়ে উপর দিয়ে উঠলো। উপর দিয়ে ওঠার পরে এখান দিয়ে ভিতর দিয়ে গেলো। এবার এইখানে একটা ভেজাল আছে এখানে, তারপরে দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। এটাকে আমি এটার ভিড় উপর দিয়ে তুলে দিই, অসুবিধা নাই, তুলে দিলাম এটার। ওকে, আর বাকি অংশ এখান দিয়ে আবার উপরে উঠে দিলাম, ডান। তাহলে আমার বিউটি কুইনের যে লেখাটা ছিল এখন এটা আমার মোটামুটি ক্লিয়ার। তবে এখানে একটা বিষয় আছে, দেখেন আমি কন্ট্রোল ডি দিলে, অর্থাৎ ডি সিলেক্ট করার পরে এখানে দেখেন একটু দাগ দেখা যাচ্ছে। এই দাগটা মুছানোর জন্য, ক্লিয়ার করার জন্য কি করবে, এবার লিখার উপরে জাস্ট এই ব্রাশটা নিয়ে এবার এখানে ঘষে দেব, ঠিক হয়ে যাবে। ওকে, যেখানে সমস্যা জাস্ট সেখানে ক্লিয়ার করে দিব। এখান দিয়ে একটু সমস্যা, এখান দিয়ে একটু সমস্যা, এখানে একটা সমস্যা আছে, এটা ঠিক করে দিলাম। ওকে, এরপর হচ্ছে আর কোথায় সমস্যা আছে, এখান দিয়ে একটু সমস্যা আছে, ঠিক করে দিলাম। এখান দিয়ে সমস্যা আছে, ঠিক করে দিলাম। এখানে একটু সমস্যা আছে, ঠিক করে দিলাম। এখান দিয়ে একটু সমস্যা আছে। ওকে, এরকম কয়েকটা করার চেষ্টা করবেন, কয়েকটা করলে আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।
আপনি যদি না করেন মোটেই ক্লিয়ার করতে পারবেন না। এই যে আমি পেঁচাইছি, আপনি এটা পেঁচাতে পারবেন না, আপনার কাছে এটা পুরোটাই এলোমেলো লাগবে। ওকে, এলোমেলো যতটুকুই না লাগে সেই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটু কাজ করতে হবে, মানে বেশি বেশি কাজ করতে হবে এটা নিয়ে, নাহলে কিন্তু ঠিকই আপনার কাছে এটা এলোমেলো লাগার সম্ভাবনা রয়েছে। এরপরে ওকে, এবার আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই লিখার একটা শ্যাডো দেবো। আমি চাইলে শ্যাডো দিতে পারি। এই লিখার শ্যাডো দিবে কিরকম একটু খেয়াল করেন, যে লিখাটা যে এই বিউটির উপরে আছে, তো বিউটির উপরে একটা শ্যাডো পড়ার কথা, যেহেতু এই লিখাটা পেঁচায় আছে, একটু হালকা শ্যাডো দেখানোর কথা, সেটা দেখাচ্ছে না। তো আমরা সেটা দেখাবো, সেটা কীভাবে ক্রিয়েট করবো একটু খেয়াল করবে। সেটার জন্য হচ্ছে বিউটিটাকে সিলেক্ট করলাম, বিউটির উপরে একটা লেয়ার ক্রিয়েট করলাম, এবং এই লেয়ারটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম বিউটির উপরে, বিউটি লেখাটার উপরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়েছি। আর এখানে বিউটি লেখাটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, আমি একটু লাইট কালার করে দিলাম। হয় নাই, এখান থেকে করতে হবে। ওকে, আর একটু ডার্ক, ওকে করে দিলাম। এবার শ্যাডোটা কীভাবে দেখা যায় খেয়াল করেন, আমি এখান থেকে কালার অ্যাশ কালার নিলাম, আর এখান থেকে আমি মাল্টিপ্লাই করে দিলাম। এখানে করার পরে ব্রাশ নিলাম, ব্রাশ অপাসিটি এখানে 50% দিলাম। এবার খেয়াল করেন, একটু খেয়াল করবেন, অপাসিটি আর একটু কমাই দিচ্ছি যাতে আমি বারবার প্রেস করে এই কালারটা দিতে পারি। ওকে, তারপরে এখান দিয়ে হালকা, ওকে, এরপর হচ্ছে এখান দিয়ে হালকা, এরপর হচ্ছে এখান দিয়ে হালকা, এরপর হচ্ছে এখান দিয়ে হালকা, তারপর হচ্ছে এখান দিয়ে হালকা থাকবে। মাউসকে ব্রাশ বার ছাড়বেন আর ধরবেন, তাহলে একটু কালারটা বুঝতে পারবেন। ওকে, ওকে, এই গেল একটা। এরপর আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে এবার আপনি এটার ভিতর তো রইলেন, যেটা আবার এই লিখাটার নিচে চলে গেছে সেটা থেকে একটা শ্যাডো থাকার কথা না, এই যে এই সাদার উপরে এই এটার একটা শ্যাডো থাকার কথা। তো আমরা এইখানে একটা লেয়ার ক্রিয়েট করব কুইনের উপরে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম। এবার এটাকে আমরা এইখান দিয়ে একটু কাজ করব, দেখেন। ওকে, তারপরে এইখান দিয়ে একটু, ওকে, এরপরে এইখান দিয়ে একটু, এখানে একটু, এখানে একটু, তারপরে হচ্ছে এখানে একটু হবে, আর এখানে একটু হালকা হবে, এখানে হালকা হবে, এখানে হালকা, এখানে একটু হবে, এখানে হবে। এই শ্যাডোটা দেওয়া বুঝতে হবে আপনাদেরকে, কোথায় কোথায় হবে, কোথায় কোথায় হবে না। এটাতে পারফেক্টলি না দিতে পারলে আবার এটাও ফুটবে না, ঠিক আছে। এটা একটু আপনারা কাজ করলে তখন আমি ভুলগুলো ধরতে পারবো। আমি আপাতত এখন আপনারা অনেকে যারা কাজ শেয়ার করেন, আমি বেশিরভাগ ক্ষেত্রে ভুল ধরি না, আপনাদের ইন্সপায়ারেশনের জন্য ফাইনালি ভুল ধরবো, এখন আপাতত ধরছি না। ওকে, কারণ এখন আপনারা নতুন, অনেক ভুল থাকবে এগুলো আপাতত। এখন আপনারা যদি আমাদের থেকে যদি সাপোর্ট না পান, আপনাদের কাছ থেকে, আপনাদের কাছে এটা ভালো লাগবে না। এই জন্য আমরা যত সম্ভব চেষ্টা করি আপনাদের ভালো লাগার, ঠিক আছে, যাতে আপনারা কাজে অগ্রসর হতে পারেন। এই জন্য অনেক অনেক কিছুতে আপনাদেরকে সাপোর্ট করি। ওকে, ওকে, মোটামুটি ওভারঅল ক্লিয়ার। হ্যাঁ, এবার বিউটি যেটা লেখা আছে এটাকে চাইলে আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন বিউটির উপরে যদি একটু লাইটিং টাইটিং করতে চাই, তো বিউটি লেখাটা দেখেন, এখানে আমরা আবার একটা লেয়ার ক্রিয়েট করলাম। এখানে জাস্ট বিউটির উপরে আমরা একটু লাইট কালারটা, লাইট টেপসের কালার দেবো একটু, দেখেন ব্রাশ দিয়ে করবো আমরা। সেটা হচ্ছে আমরা যে কিছু ব্রাশ করেছি, ওয়াটার কালার ব্রাশ, এই ব্রাশ দিয়ে করবো।
তার আগে এখানে যেটা করবে শেপ জাস্ট অ্যাঙ্গেল জিটারটা করে নিব আর ডান। এবার এটাকে ছোট করে ব্রাশটাকে ছোট করব, আরো ছোট করলে মানে আরো ভালো লাগতো, আর একটু ছোট করিনি আমি। এবং এখানে অপাসিটিটা আপাতত কমায়নি, তাহলে বেটার হবে। এই যে মানে তাহলে ওয়াটার কালার একটা পেন্টিং ভাব থাকবে। ওকে, এবার হচ্ছে নিচে যেটা রয়েছে সেটাতে আমি একটু যাই, এখানে কালারটা নিয়ে একটু ডার্ক থেকে করি, এখানে নিচে একটু পেন্টিং করি আমি হালকা হালকা, বারবার করে করে দিবেন আস্তে আস্তে, অপাসিটি কমাই এটা, তাহলে আপনি মানে একটা জিনিস পারফেক্টলি আপনি দিতে পারবেন, ভালো লাগবে। ঠিক আছে, নাহলে আপনার যেটা আপনি দিতে চাচ্ছেন সেটা নাও হতে পারে। ওকে ওকে, তাহলে আপনি এখানে মোটামুটি কাজ করলেন লিখাতে। এবার লিখাতে একটা কাজ করবেন, আরেকটা কাজ লিখার, এই লিখার উপরে কাজ করবেন আপনি। সাপোজ এখানে যে শ্যাডো আছে সব কিছু ওভারঅল গিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে প্যাটার্ন, এখানে প্যাটার্ন দিতে পারেন আপনি, ডট ডট প্যাটার্ন দিতে পারেন বা আদার্স যে কোনো প্যাটার্ন আপনি দিতে পারেন এখানে লিখার উপরে। এখানে জাস্ট এটা দিলাম আমি, এটাকে আরেকটু ছোটো করে দিলাম, আরও ছোটো। ওকে ডান। এবার এখানে ক্রিয়েট ক্লিপিং ম্যাচ করে দিবেন প্রথম, এরপরে হচ্ছে এখানে ওভারলে। ওকে, তো ইয়াটা বেশি বড়, আরও ছোটো করে নিই আমি প্যাটার্নটা, আরও ছোটো আরও ছোটো আরও ছোটো। ওকে, পছন্দ না হলে অন্য প্যাটার্ন দিই, দেখি কেমন লাগে। কম দেখা যাচ্ছে অবশ্যই। ওকে, তো এটার জন্য আমরা মাল্টিপ্লাইও করে দিয়ে দেখতে পারি, বা অন্যান্য দেখি সফট লাইট হার্ড লাইট এগুলো দিলে কি হয় একটু দেখি আমরা। এখন দেখছি লিনিয়ার বার্ন, এখন হচ্ছে ডার্কেন কালার ডাচ, লাইট কালার, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট। ওকে, একটাও কাজ করছে না, তাহলে আমরা ডিভাইড মোটামুটি বোঝা যায়, স্যাচুরেশন, কালার লুমিনেসিটি। আমরা মাল্টিপ্লাই একটু দিয়ে দেখি, মাল্টিপ্লাই মোটামুটি খারাপ না, মাল্টিপ্লাই দিলে তারপরে চলে। আর প্যাটার্নের উপর ডিপেন্ড করে অনেক কিছু, প্যাটার্ন যদি ভালো হয় তা ভিন্ন কথা। ঠিক আছে, প্যাটার্নটাকে যদি আমি বড় দিই কি হয়, আচ্ছা এটা দেখাই যাচ্ছে না। ওকে, আর তাহলে অন্য প্যাটার্ন দিয়ে দেখি। ওকে, এই প্যাটার্নটা দেওয়া যেতে পারে, এটাকে আমি ওভারলি দিই, তাহলে মনে হয় একটু ভালো লাগবে হয়তো। ওভারলি দিলাম। ওকে, তো ওভারলি দেওয়ার তো একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে নিচের কালারটা আমার কি হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। তাহলে আমি ওভারলি না দিয়ে মাল্টিপ্লাই দিতে পারি, এটাকে আর একটু অপাসিটি কমাই দিয়ে দিই। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখানে যে বিউটি কুইনটা লিখা, এখন এটা কীভাবে করেছি সেটা আশা করি এখন বুঝতে পেরেছেন। এখন টোটাল যা ডিজাইন আছে সেটাকে আমি গ্রুপ করলাম। আপনি চাচ্ছেন চতুর্পাশে একটা বর্ডার দিবেন, কি দিবেন, চতুর্পাশে একটা বর্ডার দিবেন। তো একটা কাজ করবেন, খুব সহজ জিনিস দেখেন, এখান থেকে নেবেন রেক্টেঙ্গুলার মার্কি টুল, মার্কি টুলটা এমনভাবে দিবেন যে চতুর্দিকে যেন এক সমান থাকে, দেখেন ঠিক আছে, চতুর্দিকে যেন এক সমান থাকে। থাকার পর আপনি কী করলেন, এটাকে জাস্ট লেয়ার মাস্ক করে দিলেন। ওকে, লেয়ার মাস্ক ক্লিক করলে আপনার অটোমেটিকলি চতুর্পাশে একটা বর্ডার তৈরি হয়ে যাবে। এবার এটাকে ফিনিশিং করবেন। ফিনিশিং করার জন্য সব লেয়ার ঠিক আছে, কন্ট্রোল শিফট অল্ট ই, যে এটার কি কাজ একটু খেয়াল করেন। ফিল্টার, আদার, হাই পাস, গতকাল ক্লাসও দেখাছিলাম, আমার এখানে 8 আছে যথেষ্ট। ওকে ডান। এবার এখানে লেনিয়ার লাইট, লেনিয়ার লাইটের কাজ কি আমরা দেখেন, আমি একটু দেখেন, এখন কিন্তু একটু জাপসাটা চাই, এখন ক্লিয়ার টাইপসে দেখায়। লেনিয়ার লাইট না থাকলে এখানে এখন যেটা আমি হাই পাস দিয়ে যেটা দিয়েছি, এখন দেখেন একটু জাপসা, আর যখন এটা দিয়েছি তখন ক্লিয়ার। ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, এর ডিটেলসগুলো ক্লিয়ার আসে। তাহলে আজকে আমাদের এইটুকু।